ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 8 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। প্রথম প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, জেমস র্যানেল বাংলার মোট কটি মানচিত্র তৈরি করেছিলেন? 16টি। তৃতীয় প্রশ্ন, কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। চারের প্রশ্ন, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে। পাঁচের প্রশ্ন, ভারতের মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। ছয়ের প্রশ্ন, নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিল হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ পত্রিকা। সাতের প্রশ্ন, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন লর্ড কার্জন। মহারাষ্ট্রের শিবাজী উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক। 1929 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস ঘোষণা করে পূর্ণ স্বরাজ অর্জনের কথা। 10এর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। কোন অধিবেশনের প্রস্তাবে মুসলমানদের আলাদা জাতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়? 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনের প্রস্তাবে। 12 প্রশ্ন, সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয় 1835 খ্রিস্টাব্দে। 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয়। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হল পঞ্চায়েত সমিতি। 2-এর প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলা শাসনভার গ্রহণ করে? 1772 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ প্রতিষ্ঠায় কোন বিচারপতি উদ্যোগী হয়েছিলেন? হাইড ইস্ট। সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? হেম্যান হোরাস উইলসন। 4-এর প্রশ্ন, মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়? মাদ্রাজ প্রেসিডেন্সিতে কে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন? বীরেশলিঙ্গম পান্তুলু। সিপাহীরা কোন মুঘল সম্রাটকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করে? বাহাদুর শাহ জাফরকে। ভারতে কবে থেকে রানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয়? 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। কাদের কাছে ব্রিটিশ শাসক ছিল বিধির বিধান? নরমপন্থীদের কাছে। অনুশীলন সমিতি কে গঠন করেন? সতীশচন্দ্র বসু। গান্ধীজি লবণ আইন ভঙ্গ কোথায় করেছিলেন? ডান্ডিতে। কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীর সঙ্গে সুভাষের সংঘাত শুরু হয়? ত্রিপুরী অধিবেশন 1939। ভারতীয় মুসলমানরা তুরস্কের সুলতানকে কিভাবে দেখতেন? খলিফা। কোন সংস্কার বিধিতে হিন্দু ও মুসলমানের সমানুপাতিক প্রতিনিধিত্ব বিষয়টিকে অগ্রাহ্য করা হয়? মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার বিধিতে হিন্দু ও মুসলিমের সমানুপাতিক প্রতিনিধিত্বের কথা বলা হয়। সংবিধানের কোন অংশকে সংবিধানের বিবেক বলে মনে করা হয়? প্রস্তাবনাকে। পঞ্চায়েত সমিতির কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। 3-এর প্রথম প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস কোন উদ্দেশ্যে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্ন হচ্ছে লর্ড মেকলের শিক্ষা সংক্রান্ত, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 2-এর প্রশ্ন, সতীদাহ প্রথা কবে বন্ধ হয় এবং হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে জারি হয়? সতীদাহ প্রথা বন্ধ হয় 1829 খ্রিস্টাব্দে। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে জারি হয়? 1856 খ্রিস্টাব্দে। অথবা যে প্রশ্ন হচ্ছে কোন ঘটনাকে কেন্দ্র করে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ সংঘটিত হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3-এর প্রশ্ন, গান্ধীযুগ বলতে কি বোঝায়? গান্ধীযুগ বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্ন হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী তোজো আজাদিন সরকারের হাতে কোন দুটি দ্বীপপুঞ্জ তুলে দেন? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 4-এর প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কোন সময়কে বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্ন আছে 3 দিনের তামাশা বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মূল কথা কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কিভাবে বর্ণনা? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্ন আছে জেলা পরিষদের প্রার্থী হওয়ার জন্য কোনো ব্যক্তির কি যোগ্যতা থাকা দরকার? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রথম প্রশ্ন, বিদ্যাসাগর কিভাবে নারী শিক্ষার বিস্তার ঘটান?
উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, আলিগড় আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, চরমপন্থী রাজনীতির উদ্ভবের 3টি কারণ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, বয়কট আন্দোলনের মূল বক্তব্য কী। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 প্রশ্ন, গান্ধীজির অহিংসা সত্যাগ্রহ আদর্শ বলতে কী বোঝায়। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, নৌ বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 প্রশ্ন, পাকিস্তান প্রস্তাব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন হচ্ছে, সাম্প্রদায়িকতা তৈরিতে দ্বিজাতি তত্ত্বের ভূমিকা কতখানি। উত্তর এখান থেকে। 5 প্রশ্ন, ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটির অর্থের ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্ন আছে, ভারতের সংবিধানে সার্বভৌম কথাটির অর্থের ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 প্রথম প্রশ্ন, রাজা রামমোহন রায় সমাজ ও ধর্মীয় ক্ষেত্রে কী ধরনের সংস্কার করেছিলেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বরের প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী যে প্রশ্ন আছে, আজাদ হিন্দ ফৌজের গঠন এবং কার্যকলাপ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 প্রশ্ন, লর্ড কার্জনের বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল। উত্তর এখান থেকে এই পর্যন্ত। স্বদেশী আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন আছে, নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে 5টি পার্থক্য উল্লেখ করো। নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পার্থক্য। উত্তর এখান থেকে এই পর্যন্ত।